খুললে আমার খাওয়াতে হবে। বিট্রামি করো, খোলাকে খাওয়াবে। আরে ওই তো আয়সা যদি দেখে তুই আমার ঘরের থেকে উদ্ধার করছস তাহলে তোর খবর আছে। যাই হোক ফুপা, ফুপুরে আপনার এই কথা কওয়া ঠিক হয় নাই। তোর ফুপু যে খেয়েছিস কি জিনিস সেটা তুই জানোস না রে উগান্ডা। আমার যে আজাদ দিছে তোর ফুপু, আমার মনে হইতেছে আমি এমনি সব গুণা মাপ হইয়া আমি আজাব মুক্ত হয়ে যাবো গা। কারণ একই জায়গায় মুসলিম সরকারও গেছে, তারে আমি পাঠাই দিছি আমার আব্বার মাধ্যমে। কেউ জানে না তিনি দাদা ভাইয়ের সেকেন্ড ইন কমান্ড। দাদা ভাই তার মাধ্যমে ফুল বকুলপুর নিয়ন্ত্রণ করে। কাজেই আমার কথাটা কিন্তু ফালাই দিয়েন না, এটা একান্তই ভিতরের খবর। আব্বাস বেগ কিন্তু আর ফিরবো না। সেই হিসেবে তো আপনার স্বামীরও ফেরার কথা না। সে না ফিরুক সেটি তো আমি চাই। সে ফিরলে তো পুলিশ তার অ্যারেস্ট করবে। কারণ সুলেমান মৃধার বিরুদ্ধে যতগুলো অভিযোগ হয়েছে তার সব কয়টাই তো মুসলিম সরকারই ঘটাইছে। এটা তো কোর্টে প্রমাণিত হয়েছে। আর সেজন্যই তো মুসলিম সরকারের কানে যখন এই খবরটা গেছে সে আত্মগোপনে গেছে, বুঝতে পারছেন? এর জন্য আমার বাবার বাড়িতে গেছে সে। আমার বাপে কি করছে, তার দাদা ভাইয়ের কাছে পাঠায় দিছে। তাইলে এখন কি হইব আপনি কোন আমারে? সুলেমান মৃধা জেল থেকে বাইরে হইয়া মুসলিম সরকারও পাইব না, আব্বাস বেগরও পাইব না। পাইব কারে? পাইব তো আপনি। আর প্রশ্নই ওঠে না আপনার লাগে হাত মিলানের। এই আমি কিন্তু তোর লগে কথা কইতেছি না। কি করবেন এখন আপনি? সুলেমান মৃধারে ফেস করার শক্তি আর সাহস দুইটাই আমার আছে। কি বলতেছেন আপনি? লীলাবতী সরকার আব্বাস বেগের বাড়িতে? হ্যাঁ, পাকা খবর। চাইলে আপনি আব্বাস বেগের বউর লগে কথা কয়ে নিশ্চিত হতে পারেন। বৈরম খা ভুয়া খবর দেয় না। দরকার নাই, তার কোনো দরকার নাই। আমি আপনার কথা বিশ্বাস করছি, কিন্তু ঘটনা হইল লীলাবতী সরকার তার এখানে গেল কেন? সেটা জানি না, তো অনুমান করতে পারি। সলেমান মৃধা ছাড়া পাইলে সবচেয়ে বড় চাপের মুখে পড়ল লীলাবতী সরকার। সলেমান মৃধা তার কাছ থেকে মুসলিম সরকারের খোঁজ জানতে চাইব, আর সে খোঁজ দিব না। সলেমান মৃধা তার উপরে চাপ সৃষ্টি করব, এই জন্যে আপনার সুমন্দি বউরে হাত করতে চাইতেছে। আরেকটা উদ্দেশ্য আছে, চান্দুরে নিজের হাতে নেয়া, এটাই তার বড় উদ্দেশ্য। লীলাবতী সরকারের প্রোটেকশন দেওয়ার মতো কেউ নাই, বোরহান নাই, রকেট থাকলেও না থাকার মতন। আর কুদ্দুস, ওর তো কোনো ভরসা নাই, তাই চান্দুরে তার দরকার। আপনি কি করবেন সলমান মৃধা যখন বাইরে হবে? আমি আমার লগেই থাকুম। পারবেন তো থাকতে? চাপ কিন্তু মেলাইব। জানি, চাপ সামাল দেওয়ার ক্ষমতা আমার আছে। ঠিক আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, আপনার কারণে দিবা যেন ক্ষতিগ্রস্ত না হয়। কখনোই হইব না। বইয়ের লগে আর কতদিন আলাদা থাকবেন? নাকি অহনো ভয়ে আছেন গেলেই আটকায় দিব? এসব আলাপ বন্ধ করেন। আমি আসলে চাই না আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কেউ কথা কো। ঘরের কথা বাইরে আইলে মানুষ কথা কইবই, ঠেকাইতে পারবেন না গুড্ডি ভাই। কাজেই পথ ঠিক করার আগে ঘরটা ঠিক করেন, ঘরটাই আসল। ওই একটা জায়গায় সুখ না থাকলে পৃথিবীর কোথাও সুখ থাকে না। আচ্ছা, আপনি কি একবার লীলাবতী সরকারের লগে দেখা করবেন? দেখা কইরা বলেন যে আপনি কাজটা ঠিক করেন নাই। এই কথাটা আপনিই করেন না কেন? না, আমি লীলাবতী সরকারের লগে দেখা করতে চাই না। দেখা না করলে আপনি ফোনে কথা কন। ফোনও করতে চাই না আমি। করেন করেন, বউয়ের কাছ থেকে দূরে আছেন, লীলাবতী সরকারের কাছে যান। হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিয়েন না। লীলাবতী সরকারের নিজের হাতে রাখেন, নাইলে চাপে পড়া লীলাবতী সরকার সলেমান মির্জার লগে হাত মিলাইব।
তখন আপনি চাপে পড়ে যাবেন। বন্ধু হিসাবে খলিল মোটেও ভালো লোক না। আম্মার মোহ কাইটে গেলে সে আপনার কাছ থেকে সরে পড়ব। আপনার লেগে লীলাবতী সরকারি ভালো, সে অন্তত পক্ষে আপনার লগে বেইমানি করব না। ঠিক আছে, আমি কথা বলতেছি। চান্দুরে বাড়ি থেকে সরতে নিষেধ করেন। আচ্ছা ঠিক আছে, আমি নিষেধ করবো না। আমার কথা শেষ, আমি যাই। আবার নতুন করে সব হিসাব সাজাইতে। আমি যে রুহিরে বিয়ে করতে চাইছিলাম, তুই এই কথা কাউরে কোশ নাই তো? আরে কি কর, তোর কি মনে আমি গলগল্লা পাবলিক? আমি এই সমস্ত কথা মানছি রে, কই বেড়ামু? তেরা কথা কোশ কি জন্য? তেরা কথা কোশ কি জন্য? আমি তোরে একবারও কইছি যে তুই ঘল ঘইল্লা পাবলিক। তো তুই এটা কি করলি আমার ক? আচ্ছা যা, কথা তুলে নিলাম। হয়েছে কি, আমি না এই ঘটনাটা মারে জানাই নাই। তার অনুমতি না নিয়ে মনে করে যে বিয়ে করতে গেছিলাম। এখন মা যদি জানে যে আমি নিজে নিজে এই কাজটা করতে গেছিলাম, তাহলে মনে করে খুব কষ্ট পাবে। আসলে এছাড়া কোনো উপায় ছিল না আমার, কিন্তু এখন মারে কব সব। কি কবি, তুই রুহিরে বিয়ে করতে চাইছিলি? আরে না বেটা, বলবো যে রুহি ফাইনাল কথা জানতে চাচ্ছে। কিন্তু তোর এর আগে মনে করছে একটা বড় ধরনের ঘটনা করতে হবো, বিভিন্ন ধরনের ঘটনা পেঁচায় মেঁচায় বুঝাইতে হবো যে রুহিরে যদি জান তুই বিয়ে না করস তাহলে রুহি বিপদের মধ্যে পড়ে যাবো গা। দূর, এটা করা যাবে না, তাহলে ডোজ বেশি হয়ে যাবে। তা অবশ্য ঠিক হয়েছিস। আচ্ছা তোর যেটা ভালো মনে হয় সেটা কর। তবে আমার একটা কথা, কি? তুই রুহিরে বেশি দিন ঝুলে রাখিস না, তাহলে মানছে মনে করবো তুই ওর লাগে ফাইজলামি করতেছস। আর ওইদিকে খলিল ভাই শুরু করছে নিগারের লগে। মানুষ কেন যে এমন করে কত মাঝে মাঝে মনে হয় না এই সমস্ত জিনিস দেখা আমি হ্যাঁ করতে বহুত ভালো। আচ্ছা যাক গা, এইসব কথা বাদ দে। ওহন, রুহি কিন্তু আমারে ভাই বানাইছে। খুব ভালো। ওই ফোয়ারার কোনো খবর টবর জানতে পারছস? আরে না, মানে ফোয়ারার কথা শুনলেই না রুহি সাথে, এজন্য ফোয়ারার খবর নেবার দিয়ে দিছি। ওর ফিরে আসা দরকার, কিন্তু কেন যে আইতেছে না হেডেই বুঝতে পারতেছি না। মন্টু কোনোদিন ফিরে আইব না, নোলক মন্টু রে বাসায় রাখবো না। মন্টু বাঁচে থাকলে নোলকের লেগে বিপদ, ও মন্টু রে বাঁচে থাকতে দিব না। এতদিনে যা দেখ মাইরাও ফেলাইছে কিনা। সাত্তার ভাই কিছুদিন খুব তাফালিং মারল, মন্টুরে ফিরে আনবে। এখন তিনি চুপ। এটাই হয়, বুঝছস? কথা আছে না, বাই বাই ঠাই ঠাই। আচ্ছা বাদ দে তাদের কথা, চল বাজারের দিকে যাই। অন বাজারে যাই কি করুম? ওই যে রুহি একটু জিলাপি খেতে চাচ্ছে, একটু নিয়ে আসি যে। দূর, জিলেপি কোনো মিষ্টি হলে বেটা খাইলে মুখ চলায় জায়গা। তাহলে অন্য মিষ্টি নিয়ে আসবানি, ভালো মিষ্টি। ওই যে সানার জিলেপি আছে না, এটা ভালো হইব। আমার মা কিন্তু খুব পছন্দ করে। তাহলে তোর মার জন্য জিলাপি আমি কিনে দেবো। আরে না, আমি পারলে রুহিরে কিনে দেবো, তুই চিন্তা করিস না। আরে ঠিক আছে, তাহলে তুই রুহিরে দিস, আমি তোর মার কিনে দেবো। উড়িয়া উড়িয়া যায় রে পাখি, উড়িয়া উড়িয়া যায় রে পাখি, পিঞ্জিরা ভাঙিয়া গিয়াছে। কিরে নায়ক, তুই এইদিকে? ভাবিলে দেখলাম কুদ্দুসে নিয়ে বাইরে গেল। আরে যাও, এসব নিয়ে আমি ভাবি না। আর মাইয়া মানুষের ব্যাগ টানার জন্য এই রকেটের জন্ম হয় নাই। স্মৃতিশক্তিতে কি গেল, সেদিন কারে জানি দেখলাম ওই যে গুলবাহারের ব্যাগ মাথায় নিয়ে যাইতেছে। আরে বেটা, এটা তো তোরে বাঁচানো লাগাই করছি। তুই তার ব্যাগ ঘাড়ে নিতে পারতিস না, তোর তো ঘাড় বেকা। এই, আমি তোর বড় না ছোট না অবস্থানে ছোট? কিরে তুই আমরা তুই করে কস? এই, এটা কি ঠিক করছস? করেন নাই। ঠিক কামই করছি, আর ঠিক কাম করছি দেখাই তুই তুই ঠিকা আপনি চাইছস। দেখ বাদ দে, আজকাল ভাবির কাছ থেকে দূরে দূরে থাকস, ঘটনা কি? ফাটা বোরহানের দলে যোগ দিছস নাকি? দূরে না থাকে কি করুম? কথায় কথায় মার দেয়। আর মায়া মানুষের মার খাইতে ভাল লাগে? ধুলাই একদম প্রেস্টিজ পাঞ্চার হয়ে যায় আমার। তোর আছে নাকি ওই যে প্রেস্টিজ? তোর প্রেস্টিজ থাকবে না কিসের জন্য? আমি রাস্তার পোলা নাকি? তুই কি ভদ্রঘরের পোলা হতো না বেটা? তুই কি ভদ্রঘরের পোলা হইতি তাহলে অন্তত সন্ত্রাসী তো হইতি না। মুখ সামলাই কথা কন, সাথে কিন্তু জিনিস আছে, একদম ঘোড়াটি পাই দেবো। ঘোড়াটি বা দুই পাও যাইতে পারবি, তখনই তো পুলিশটা ধরবো। তখন আমি তো জিডি করে দিছি। হ্যাঁ, কি কইতেছেন? খালি তোর নামে না, আমারে যারা যারা খুন করতে পারে, তুই, ফাটা বোরহান, কুদ্দুস, সবার নামে জিডি করছি আমি। বোরহান আর কুদ্দুস জানে সেটা?
ওই বোরহানের কুদ্দুস তোর চেয়ে বয়সে বড় না, নাম ধরে করতেছস? বাদ দেন তো ভাই এসব কথা। নতুন একটা কথা শুনলাম, কি শুনছস? আপনি নাকি একবার হেনে চলে আসতে চাইতেছেন। হরে ভাবি এমন করে কইলো রে বাঁকা রে, তোরও কেউ নাই, তুই একলা থাকো, আর আমার বাড়িটাও খালি, আমি একলা থাকি। আমার এখানে চলে আয়, আমি তোরে মাসে মাসে মোটা অঙ্কের টাকা দিই। আমিও ভাবলাম যে এখানে আরামে থাকি, রাজার হালে থাকবো, এমন সুবর্ণ সুযোগ কেটে হাতছাড়া করে কর। উরে আল্লাহ, আপনি তো বিরাট ধান্দা বাজা। বন্ধুর মতো থাইকা ঠিকই তো কাম বাগায় নেবেন, না জানি কোন দিন ওস্তাদের জায়গাটা নিয়ে নেন। বাঁকা সরকার সেই নেশা জীবনেও করে না, যে নেশা সে সারা জীবন কন্টিনিউ করতে পারবো না। আমার একটাই নেশা, টাকা কামানো। গেছে মাথায় কিছু না, রাউটার উপর দিয়ে গেল সব। না, রাউটারে ধরছে। গুড। শোন, তোরে এখন একটা ভালো বুদ্ধি দেই, আমার লাইনে আয়। এমন নেশা কোনোদিন করবি না যেই নেশা তুই সারা জীবন কন্টিনিউ করতে পারবি না। নেশা? আমি তো নেশাই করি না। খরচ খরচ আর খরচ বলে আই লীলাবতী সরকার সকাল বিকাল তোরে চটকনার মধ্যে রাখ। শোন, একটা বাংলা গান আছে না, চোখ যে মনের কথা বলে, শুনছস? পুরুষ মানুষের ভিতরে ভগবান না শয়তান বসে আছে সেটা তার চোখ দেখলেই বোঝা যায়। আর এই জিনিসটা মাইয়া মানুষ খুব ভালো করে বোঝে, কারণ আল্লাহ পাক ওই জিনিসটা তাকে শিখাইয়া দিছে। আল্লাহ পাক তাকে এই ক্ষমতা দিয়েই দুনিয়ায় পাঠাইছে। যদি তা না হইতো, নারী তার নিজেরে কেমনে রক্ষা করব? যে লাইনে হাঁটতাছস সেই লাইন ছাড়, আমার লাইনে আয়। আমার একটাই অস্ত্র, মগজাস্ত্র। ধার দিলে এইখানে দে, তাইলে আর কোমরে এটা রাহা লাগবো না। আপনি আমার নিরস্ত করতে চান না, যাতে করে বুড়ান আমারে ফালাই দিতে পারে। তরে ফালাই দিতে বোরহান রে লাগে? যেই লাইনে হাঁটতাছস সেই লাইনে এমনিই পইরা যাবে। যা কইলাম মাথায় রাখিস। কে আমার মনের ভেতর মনকে দিল নারা, আমার কুম্ভ নিদ্রা ভঙ্গ হইল, পেজে কার সারা রে, পেজে কার সারা। সবাই আমার চোখ নিয়ে কথা বলে, আমার চোখ কি আসলে খুব খারাপ? আপনি আমি আপনার না হয় চোখ বুঝে থাকতে পারেন, আমি তো আর চোখ বুঝে থাকতে পারি না। কি করবো কন? চোখ খুইলা যদি খারাপ জিনিস দেখা লাগে, তার থেকে চোখ বন্ধ করেই থাকা ভালো। হ্যাঁ, ঠিক কথাই বলছেন। দৃষ্টিভঙ্গি বলে তো একটা কথা আছে। আপনি কি আমার এইসব কথা কওয়ার জন্য আইছেন? না, একটা কথা কানে আসায় আইছি। কি কথা? আপনার কাছে লীলাবতী সরকার কেন ছিল? আপনার এই প্রশ্নের উত্তর আমি পরে দিতেছি। তার আগে কন, লীলাবতী সরকার আব্বাসের অবস্থান সম্পর্কে কেমনে জানেন? আপনি কি মনে করছেন যে আমি কইছি? মোটেও না। তার জামাইও একই জায়গায় আছে, সেইভাবেই জানে। এখন আমার উত্তর দেন। তার সাথে আমারে হাত মিলাইতে কয়। আপনি কি কইছেন? আমি কি কম? আমার তো দরকার নাই লীলাবতী সরকারের সাথে হাত মিলানোর। আমার যদি কিছু হয় তাহলে তো আপনি আছেন, এই যেমন এখন আইছেন। না করে দিছেন? হ, আপনি কৃষির উপর আমার উপর ভরসা করতেছেন আমি জানি না, তবে কথা সত্য। আপনার স্বামী যতই আমার খুন করতে চাক, আপনার ভুল ধারণাটা দূর হওয়া উচিত। তার আগে আপনার অন্ধবিশ্বাসটা দূর হওয়া উচিত। আপনি যে এতদিন অন্ধের মতো একটা মানুষকে বিশ্বাস করে আছেন, তার অন্ধকার দিকগুলি এক এক করে আপনার সামনে কিন্তু উন্মোচিত হইতেছে। প্রথম উন্মোচিত হইল তার বিয়ার খবর, এরপরে উগান্ডা, তারপরে হয়েছে হয়েছে, আমি আর শুনতে চাই না। সেটাই ভালো। কিছু বিশ্বাস নিয়ে আর তো মানুষকে বাঁচতে হয়।
সেই বিশ্বাসগুলি কখনো নষ্ট হওয়া ঠিক না, উচিত না। আমার উদ্দেশ্য আসলে সেইটা না। আপনি জানেন কিনা জানি না, সোলেমান মির্জা কিন্তু ছাড়া পাইতেছে। ছাড়া পাওয়ার পরে সে নিজের বাড়িতে যাওয়ার আগে এই বাড়িতে আসবে। তাই আমি কইতেছি আপনাকে আমার লগে চলুন। আপনি তো নিজেই বাড়িতে থাকেন না, আপনার লগে কি যাবো? আপনি যদি যান তাহলে আমি বাড়িতে ঢুকবো। আমি যাবো না। বাস, হিসাব শেষ। আপনাদের বলাটা আমার দায়িত্ব ছিল, আমি বলছি। আপনি আপনার কথা জানাই দিয়েছেন, সুতরাং হিসাব অনুযায়ী আপনার ব্যাপার আমার মাথা ব্যথা থাকার কথা না। তারপরও থাকবে, কারণ আপনারা আমি পছন্দ করি। মানে? আপনি মানে যেভাবে বললেন আপনি ওইভাবে ভাইবেন না। আমি জানি না আপনি কোনভাবে ভাবছেন। আমি আপনার কাছে আসি, আপনার মধ্যে মায়া আছে, মমতা আছে, এই জন্য আসি। ভাল লাগে আপনার, যেটা আমার মধ্যে নাই। না থাকলে এখন আমার কাছে আইছেন কেন? ওই যে বললাম আপনার মধ্যে মায়া মমতা আছে, এই জন্য আইসি। এত ভালো একজন মেয়ে মানুষ আপনি, অথচ আপনার জীবনে এইরকম বিপর্যয় নেমে আসছে। আপনি আমারে নিয়ে একটু বেশিই ভাবতেছেন। আপনি যদি মনে করেন আব্বাস নাই বইলা, আপনার মাথা তো আসলে নষ্ট হয়ে গেছে। এইসব কথা আপনার মাথা আসে কেমনে? খুডি ভাইয়ের কোনো খবর পাইছো? হ্যাঁ, মার সাথে দেখা করতে গেছিল, আবার রাগারাগিও করছে। কেন রাগারাগি করছে কেন? আরে ফুপা মনে করতেছে যে আব্বা তারে খুন করতে চাইছিল। তো সেই জন্য আপনার মা লগে খারাপ ব্যবহার করবো কেন? আরে সেটা কিরকম জানো? আবার এদিকে লীলাবতী সরকার যে মার সাথে খারাপ ব্যবহার করছে, এটা শোনা পরে নিজে আবার দৌড়াই গেছে। এই কথা সেই কথায় যাক, বাদ দাও। মানুষের মনের মধ্যে কোনো ঘটনা ঘটে গেলে সেই ঘটনা আর বলতে পারে না। যেমন আপনি পারেন না আমার ঘটনা বলতে। তুমি তো আবার অন্য লাইনে যাচ্ছ। অন্য লাইনে যাইও না, মাথা এমনি আলো জলো আছে। ফুপুরে কোনোভাবে বুঝে ঠান্ডা করতে পারতেছি না। সে কিছুতেই ফুপার বাড়িতে ঢুকতে দেবে না। কথা ছিল যে ফুপা আমাদের বাড়িতে থাকবে, কিন্তু মার সাথে এমন একটা, যাক বাদ দাও, পুরো মাথা আলো জ্বালা। এখন ফুপার একটা থাকার ব্যবস্থা করতে হবে, এমন একটা জায়গার ব্যবস্থা করতে হবে যাতে ফুপু খুঁজে না পায়। সাত্তার বাড়ি তো খালি পড়ে আছে, ওইখানে থাকার ব্যবস্থা করে দেন। ওই মুক্তামণি ভাবির কাছ থেকে চাবিটা নিয়ে আনেন, তাইলেই হইব। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আগে ফুপারে খুঁজে বের করি। খারান, কি? ফাইনাল কোনো ডিসিশন নিছেন? যেখানে সেখানে পাওয়ার কাটাতেছে। কারণ গ্রামের মানুষ ভয় পাইতেই বেশি ভালোবাসে। যে ভয় দেখাইতে পারে গ্রামের মানুষ তারই ভক্তি করে, তারই সালাম ঠুকে। সেই লোক যখন সামনের থেকে চলে যায়, তার নামের উপর তখন মানুষ থুতু বলে। সোলেমান মির্জা সারা পাইতেছে, আর আপনার জামাই বাড়িঘর সাইরা গ্রাম সাইরা আত্মগোপনে।